দাদা এই ছেলে বসো, এই যাই, এই দুইজন বসেন। কি এটা কি অন্য হুজুরের মাহফিলের মতো লাগতেছে? মনোদর্ব বইয়া থাকবেন, মনোদর্ব উঠতেছে কেন? এই হুজুর এটা না খাও এটারে দাদা দিয়ে হয় না, তামাশা করে মনে করছে অন্য হুজুরের মতো। এই মাহফিলে আওয়ান যাইব, বন যাইব, কাম লাগলে তারে কুলবালিশ বানাইয়া হুতন যাইব, উডন যাইত না। তো নোয়াখালীর তারার বুদ্ধি বেশি, তারা ডাবের পানি খায় বেশি। নোয়াখালীর হুজুরে যখন সিহন কথা ওয়াজ করতেছে, এক থেকে রয়ে বসে কুমিল্লা, খেয়ে হুজুর আপনার ওয়াজ মাসাল্লাহ সুন্দর, যুক্তিও বালা, তাইলে আপনি পারবেন এটা কইতেন কয়টা সুন্নত মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কই জীবনে কত ওয়াজ করলাম, এরকম মাইনকা সিফাত দোয়ার পড়ছি না। তেদি আমার কায়দা থালাই দিছে, হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে। তো শ্রোতাকে হুজুর কর না কয়টা সুন্নত মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে চিন্তা করলো তার প্রশ্ন যেরকম জবাব দো এরকম কেন, যেরকম সিন্নি এরকম বতর বতর। হ্যাঁ, তো তারে তো কোরআন হাদিস দিয়ে বুঝান যাইতো না। তো হুজুরে খাও তুমি কিতা জিগাইলা? হুজুর কয়টা সুন্নত মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে আইস দেয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয়। বেড়াইত কোনো বালা না, বেড়াই তো খারাপ আছে, কংসনগরের খুব দুচ্ছা তে লাউ দিয়ে ফিটা দিয়ে বউ মেরা লাইছে তেও শুনব। হ্যাঁ, আমি কংসনগর গেছি, গেলাম ও কুদ্দুসরা খবর তো কয় কোন কুদ্দুস? আমি কই লাউ কুদ্দুস। লাউ কুদ্দুস আইসা বলে, আমি কই কুদ্দুস তুমি খাবারটা করছো কিতা? এটা পত্রিকাত বাড়াইয়া পড়ছো। অবশ্যই ব্রিজ করতে গিয়া রডের বদলে বাঁশ দিছে, অবশ্যই টেবিলের নিচে দিয়া ঘুষ খাইছে, অবশ্যই তার টেয়া সুদে লাগাইছে, ঠিক কিনা খাও? তাহলে তুই এত টেয়া পাইলি গো? 30,000 টাকা বেতন, 35,000 টাকা বাসা ভাড়া, ফিডুন না নাই রে। এমনি উদাম করে সিহন চিংড়ি দিয়ে ফৎফাত করে করা খিসন যাইত, ঠিক কিনা খাও? তবে সব দিন দিন না, আরো দিন আছে। 15 বছর লাগে যা কামাই করছো খাইছে তোরা, ঠিক কিনা কও? 15 বছর লাগে তাই না থুবাইছে, অনেক খাইয়া যাইতে পারছো না রে, শরীরে হুগাই গেছে। কারণটা কি? কারণটা তুমি যদি সৎভাবে কামাই করতা, 30,000 টাকা বাসা ভাড়া বেতন, 10,000 টাকা বাসা ভাড়া দিতা, ফুন্ড সোনা হইলে 2,000 টাকা বাচ্চারে পড়াইতা, কোনো মতে চলতা। তুমি কি একবারে রাখছো না আবার কামাই লেবা? একবারে চাইও গোলাম আছে, অনেকে আছে দুই কাপড় করে তো রাহে কামায় তো একটা কামাই না।